দেখো পিএস এর প্রথমে ছিল 50,000 টাকা ব্যবসা বিনিয়োগ করছে, যার দ্বারা নগদ হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। নগদ হলো সম্পদ, তার জন্য সম্পদ এ বৃদ্ধি পেয়েছে, আর মূলধন হলো মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে। দুইটা দিক ছিল নগদে 15,000 টাকা পণ্যদ্রব্য ক্রয়, যার দ্বারা ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসেবে ব্যয়, ব্যয় হলে তার জন্য ই হ্রাস পেবে, ব্যয় হলো ই, আর নগদ যেহেতু ক্রেডিট আছে এ হ্রাস। নগদ যদি ডেবিট হইতো, নগদ ডেবিট হলে এ বৃদ্ধি, নগদ ক্রেডিট হলে এ হ্রাস। তারপর একটা 3 তারিখ আসলো প্রদায় হিসাবকে পরিশোধ। 3 তারিখ ছিল প্রদায় হিসাবকে পরিশোধ, যাবে আমার কাছে এসেছে প্রদায়, তার জন্য প্রদায় হিসাব ডেবিট, আর আমি ওনারে নগদ টাকা দিচ্ছি, নগদ হিসাব ক্রেডিট। 10,000 টাকা 10,000 টাকা। প্রদায় হলো দায়, দায় হ্রাস পাইছে, দায় আমার কমে গেছে, তার জন্য দায় হ্রাস পাইছে এল হ্রাস, আর নগদ টাকা আমার কাছ থেকে কমে গেছে, তার জন্য এ হ্রাস, এল হ্রাস এ হ্রাস। 5 তারিখ আছে বিজ্ঞাপন পরিশোধ, যাবে হলো বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। 2,000 টাকা 2,000 টাকা। বিজ্ঞাপন হলো ব্যয়, ব্যয় হচ্ছে থেকে ই হ্রাস, আর নগদ আছে, নগদ ক্রেডিট আছে, তার জন্য এ হ্রাস। তারপরে আছে মালিক কর্তৃক নিজ প্রয়োজন উত্তোলন 3,000 টাকা, যাবে হলো উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। উত্তোলন হলো যদি মালিক কোনো সময় ব্যবসা থেকে কিছু নেয়, ওটা উত্তোলন হিসাবে গণ্য হয়। উত্তোলন হলো মালিকের সত্ত্ব থেকে হ্রাস হয়, তার জন্য ই হ্রাস, আর হলো নগদ হলো ক্রেডিট, তার জন্য এ হ্রাস, ই হ্রাস এ হ্রাস। 10 তারিখ আছে হাসেম ব্রাদার্সের নিকটে ধারে পণ্য বিক্রয়, যাবে হলো দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট।